ব্রিটিশ আমলে প্রসূতি সেবায় পাবনার গোবিন্দা এলাকায় প্রতিষ্ঠা করা হয় পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামের একটি হাসপাতাল। কালের বিবর্তনে সব বদলালেও ভাগ্য বদলায়নি এ হাসপাতালটির। মাত্র একজন অস্থায়ী চিকিৎসক ও কিছু অস্থায়ী জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। অনেক ধরনের ওষুধই পাই, কিন্তু ওষুধের মাত্রাটা কম, তাই আমরা বাচ্চাদের নিয়ে একটু সমস্যা আছে। আমরা নিজেরা ওষুধ কম পাই, কিন্তু এই জায়গায় কিছু ডাক্তার যদি একটু হতো আরো ভালো হতো। আশা করা যায় সেবাটা সামনে হয়তো আর একটু ভালো হবে, মানে ডাক্তার পর্যাপ্ত হবে, অনেকটা তখন মানে সাশ্রয় হবে, অনেক মানে সেবা তখন একটু ভালো হবে। দরিদ্রদের চিকিৎসা সেবার লক্ষ্যে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এ হাসপাতাল সে সময় শিশু ও প্রসূতি সেবায় অনেকটা ভূমিকা রাখতে সক্ষম হয়। হাসপাতালে অনুমোদিত স্থায়ী পদের সংখ্যা ৭টি। এর মধ্যে প্রহরী, পরিচ্ছন্ন ও নিরাপত্তা কর্মীর পদ ৩টি। বাকি পদের মধ্যে একজন করে মেডিকেল অফিসার, ফিমেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে। তবে এসব পদের একটিতেও স্থায়ী লোকবল নেই। সবাই চায় যে একটু মানে কম খরচের জন্য এখানে আসে যারা দুস্থ রোগীরা, কিন্তু এখানে তারা আসার পর দেখে যে মানে অবস্থা খুব বেহাল। কারণ ডাক্তার এসে ডাক্তার ঠিক মতন পায় না। তারপর যদি কোনো সিজারের রোগী দরকার হয়, সিজার তো এখানে হয়ই না, আবার ক্লিনিকে যেতে হয়। মেডিকেল অফিসার পদে গত ৮ই নভেম্বর একজন চিকিৎসক অতিরিক্ত দায়িত্বে এ হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। আমাদের এখানে আয়াত পর্যাপ্ত থাকলে আমাদের মানে সাহায্যটা বেশি আমরা পর্যাপ্ত পরিমাণে পাবো, এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে, তারপরে আমাদের লোকজন বেশি থাকলে আমাদের শৃঙ্খলাটা বজায় থাকবে, বিশৃঙ্খলা হবে না, রোগীগুলা ঠিকমতো সেবা দিতে পারবো, মানে যখন যেটা প্রয়োজন সেটা আমরা সঠিকভাবে দিতে পারবো আর কি। হাসপাতাল সূত্র বলছে ১৯৭৫ সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিবার পরিকল্পনা দপ্তরের অধীনে আসে হাসপাতালটি। ১০ বেড নিয়ে শুরু হওয়া হাসপাতাল ২০ থেকে ৩০ বেডে উন্নীত হয়। দু একবার অবকাঠামোগত সংস্কার হলেও নতুন বরাদ্দে হয়নি সম্প্রসারণ। এখানে একজন শিশু বিশেষজ্ঞ যদি ডাক্তার থাকতো তাহলে দেখা যাচ্ছে যে ডেলিভারির পরে বা সিজার সেকশনের পরে তো সেই বাচ্চাগুলোকে দেখানোর জন্য আমাদের কিছু ডেলিভারির পরে কিছু বাচ্চা যেগুলো সমস্যা হয় সেগুলো দেখানোর জন্য আমাদেরকে সদরে রেফার করতে হয়। যদি এখানে একজন পেডিয়াট্রিশিয়ান ডাক্তার যদি থাকতো তাহলে তাদেরকে রেফার করা লাগতো না, তারা এখানে সেই সার্ভিসটা নিতে পারতো, এবং এখানে প্রতিদিন মায়েদের সাথে এই ধরনের বাচ্চারা আসে। শুরুতে মাসে এ হাসপাতালে ৩০০টিরও বেশি রোগীর নর্মাল ডেলিভারি হলেও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল ঘাটতির কারণে সেটি কমেছে। চিকিৎসক না থাকায় দীর্ঘ ১.৫ বছর বন্ধ ছিল সিজার, ব্যাহত হয়েছে নর্মাল ডেলিভারিও। এখানে যে সিজার করবে সাধারণত গরিব, অসহায়, দুস্থ মানুষেরা সিজার করার জন্যে সিজার রোগীগুলো এখানে আসতো। ডাক্তার না থাকার কারণে এই সিজার রোগীগুলো আপনার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। অতিরিক্ত দায়িত্বে একজন চিকিৎসক আসার পর বর্তমানে মাসে ৫০ থেকে ৬০টি নর্মাল ও ২ থেকে ৩টি সিজারিয়ান ডেলিভারি হচ্ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, মা ও শিশু হাসপাতালে মাত্র একজন চিকিৎসকের পক্ষে মাকে চিকিৎসা দেওয়া সম্ভব হলেও শিশুর চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ফলে ডেলিভারির পর শিশুদের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীর স্বজনদের। এছাড়া ব্যথামুক্ত ডেলিভারির জন্য স্থায়ীভাবে কোনো অ্যানেস্থেশিয়া চিকিৎসকের পদ নেই। এসব পদ তৈরির পাশাপাশি সার্বিক সেবার মান বাড়াতে আয়া ও নার্স সহ বেশ সংখ্যক জনবল বৃদ্ধিতে ঊর্ধ্বতনদের সুদৃষ্টি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।